একটি গ্রামে সবাই তৃষ্ণার্ত ছিল। এক ফোঁটা পানির জন্য গ্রামের সবাই হাহাকার করতেছিল। এই গ্রামে থুমথুম নামে একটি গরিব লোক তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে থাকতো। তারা দুইজনে অনেক তৃষ্ণার্ত ছিল। অন্যদিকে তুমতুমের সৎ ভাই টোটাল গেমিং ধনী ব্যক্তি ছিল এবং তার সুইমিং ভর্তি পানি ছিল। আর ওই পানিগুলো স্বর্ণের বিনিময়ে গ্রামবাসীদের কাছে বিক্রি করত। আর্য ভাইয়ের মনে তার ভাই বউদের জন্য একটুও দয়া মায়া হয় না, উল্টো আরো তাদেরকে দেখে অনেক মজা নিতে থাকে। একদিন তুমতুম একটি গাছের নিচে বসেছিল, তখনই আকাশ থেকে একটি সোনালী রঙের পাখি এসে তার সামনে পড়ে যায়। গরমের ঠেলায় পাখিটির জীবন প্রায় বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তুমতুমের কাছে অল্প একটু পানি ছিল, সেটাও তার বউয়ের জন্য রাখছিল। কিন্তু পাখিটি যখন ছটফট করতেছিল তখন তুমতুমের মনে অনেক মায়া হয়। সে কোনো কিছু না ভেবেই পাখিটার উপর পানি ঢেলে দেয়। আর পাখিটি পানি খাওয়ার সাথে সাথেই সে পরীর রূপ ধারণ করে। আর এই পরীটা যা বলে দেখলে তো অবাক হয়ে যাবা। কিন্তু তা দেখার আগে প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তোমরা এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর কমেন্ট বক্সে তোমাদের এই লেভেলটা লিখে যাও। আমি ক্লান্ত হয়ে গেছিলাম, তুমি আমাকে সাহায্য করছো, এই নাও তোমার জন্য এটা। তোমাকে এই সংকটটা দিয়ে গেলাম, এটার তুমি যত্ন নিবে। আর যখনই তোমার পানি পিপাসা লাগবে তখনই তুমি এটা দিয়ে পানি চাবে। আর একটা কথা শুনো, যখন এটা তোমার প্রয়োজন হবে তখনই তুমি এটা চাবে, কখনোই কোনো কিছুতে লোভ করবে না। এই কথাগুলো বলেই সেখান থেকে পরীটি অদৃশ্য হয়ে যায়। এরপর থুমথুম শাংকে বলে, শাং আমাকে একটু পানি দাও। আর হঠাৎ করে তাকিয়ে দেখে সেই শাং থেকে পানি বের হচ্ছে। এরপর থুমথুম পানি তৃষ্ণা মিটিয়ে পানি খায় এবং এক বোতল পানি ভরে নেয়। এরপর শাংকে বলে, শাং তুমি এবার থেমে যাও। এরপর অটোমেটিক থেমে গেল। তুমতুম দৌড়াতে দৌড়াতে তার বাসায় যায়। এরপর এই পানি তার বউকে খাওয়ায় এবং এই পানি তার ক্ষেতের মধ্যে ঢালে। কিছুদিনের মধ্যেই সেই ক্ষেতে অনেক ভালো ফসল হয়। তারপর থেকে সারা গ্রামে থুমথুম পানি দিয়ে আসে। আর এইদিকে তার সৎ ভাই আরজু অনেক চিন্তিত ছিল। গ্রামের কেউই তার কাছ থেকে এখন পানি কিনে না। একদিন রাত্রেবেলা আরজু সবার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেছিল, তখন দেখতে পায় একটা বাড়িতে থুমথুম শাং দিয়ে পানি দিচ্ছে। আর এইটা দেখে আরজুর মনে অনেক লোভ হয়। এরপর আরজু মনে মনে চিন্তা করে, আরে যদি এটা আমার কাছে থাকতো তাহলে তো আমি পৃথিবীর সবচেয়ে কোটিপতি হয়ে যেতাম। এরপর আরজু থুমথুমকে অনেক মারধর করা শুরু করে দেয়। আর থুমথুমের কাছ থেকে সেই শাংটা ছিনিয়ে নিয়ে যায়। তারপর সেই জাদুর শাংটা নিয়ে একটি বড় পুকুরে যায়। এরপর এই শাংকে বলে, শাং তুমি এটার মধ্যে পানিতে ভরে দাও। আর শাং থেকে অনেক পানি বেরোয়, পুরো নদীটা ভরে যায়। এরপর আর্য শাংটাকে বন্ধ হতে বলে, কিন্তু কোনো মতে বন্ধ হয়েছিল না, কারণ আর্য বন্ধ হওয়ার মন্ত্রটা জানতো না। কিছুক্ষণ পরে আর্য ওই পানিতে পড়েই মারা যায়। আর গ্রামের সবাই বলে এই পানিটার জন্য নাকি সমুদ্র হয়েছে। এই শাং দিয়ে নাকি সমুদ্রের মাঝখানে